নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। শ্রাবণ মাসটি প্রেম ভালোবাসার জন্য একটি খুব সুন্দর একটি মাস। এই সময়টাতে রিমঝিম বৃষ্টির মধ্যে অনেক প্রেমিক জুটিরা খুব সুন্দর সময়ও কাটায়। সাধারণভাবে বহু কাপেলরা এসে জিজ্ঞেস করে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বা প্রেমটি সর্বদা বজায় থাকবে কি করে, বা অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে কোন রাশি বা লগ্নে জাতক জাতিকার সাথে তাদের সম্পর্ক সবচেয়ে গভীর হতে পারে। অ্যাকচুয়ালি বিভিন্ন রাশির লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি অপর রাশির জন্য যে সম্পর্ক গঠন হয়ে থাকে বা তাদের মধ্যে যে কম্প্যাটিবিলিটিটা রয়েছে সেটি সাধারণভাবে সব রাশির সব জাতক জাতিকাদের ক্ষেত্রে সমান হয় না। যদি ধরা যায় যে মিথুন এবং তুলা রাশির জাতক জাতিকার যদি একসাথে আমরা দেখি, তাহলে এদের মধ্যে কিন্তু কম্প্যাটিবিলিটিটা যথেষ্ট ভালো হয়ে থাকে। মিথুন বা তুলা রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে একে অপরের এর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গভীরতা তৈরি হতে পারে, এবং দুটি যেহেতু বায়ুতত্ত্বের রাশি এবং তাদের সম্পর্কের মধ্যে হাসি, আনন্দ, মজা বা দুজনের সাথে একে অপরের সাথে কানেক্ট করাটা খুব ইজি হয়ে যায়। একে অপরের সাথে গল্প করা বা সময় কাটানো এবং একে অপরের দুঃখ, প্রবলেম ইত্যাদিগুলোকে শেয়ার করে নেওয়া, ভালো লাগা খারাপ লাগাগুলোকে একে অপরের জন্য করা, এই জিনিসগুলো তারা ভীষণ পছন্দ করে। তাই তাদের দুজনের সম্পর্কগুলো কিন্তু খুব দৃঢ় এবং মধুর হয়ে থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও এই জিনিসটিকে আপনারা দেখতে পারেন যে যারা শুধুমাত্র বন্ধু রয়েছেন, প্রেমের সম্পর্ক নেই কিন্তু শুধু বন্ধুত্ব রয়েছেন, সেক্ষেত্রেও দেখবেন মিথুন এবং তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্কগুলোও কিন্তু খুব সুন্দর এবং মধুর হয়ে থাকে। সাধারণভাবে এই সম্পর্কগুলোকে আরো সুন্দর এবং দৃঢ় রাখার জন্য একসাথে বেশি করে সময় কাটান এবং একে অপরের কথা ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। এখানটাতে আপনারা নিজেদের মধ্যে কখনোই কোনো রকম বিষয়টিকে গোপন করে একে অপরকে হার্ট করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। খুব ভালো থাকবেন এবং আগামী দিনে আপনাদের সম্পর্ক আরো মধুর হোক। ধন্যবাদ।